হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি আজকে চিকেন দো পেঁয়াজা রান্না করে দেখাবো। সেটা তোমাদেরকে বলি। প্রথমে আমি 1 কিলো মাপের মাংস নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম 20 মিনিট মতন। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে, সাদা তেলে রান্নাটা হবে, সর্ষের তেলে হবে না, ওটা বলতে ভুল করেছি। সাদা তেল দিয়ে প্রথমে হচ্ছে গোটা গরম মশলা মানে দারচিনি, দু টুকরো দারচিনি, এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচনো দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে রসুন দেব। রসুন আদা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তার সাথে আমি একটু টমেটো কুচি করে দিয়ে দেবো। একটু একটু বড়ো মাপের একটা টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে সেটাকে দিয়ে দেবো। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ সব দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে নেব। তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি কাজু বাটা দিয়ে দেবো। কাজু বেটে রেখেছিলাম, এখানে যে 4টে বড় বড় মানে 2 চামচ হবে এরকম কাজু, 1 চামচ হবে এরকম কাজু দিয়ে দেবে। কাজু বাটা দেওয়ার পরে 100 গ্রাম টক দই দেবো। 1 কিলো মাংসের জন্য 100 গ্রাম টক দই। টক দইটা অতি অবশ্যই জলটা ঝরিয়ে নেবে। এই রান্নাটা কিন্তু জল পড়বে না, ওই দইয়ের যে জলটা বেরোবে সেটাতেই মাংসটা হবে। তারপরে আমি একটা প্যানের মধ্যে ওই একটা পেঁয়াজকে 4 খণ্ড করে কেটে বড় বড় স্লাইস করে নেব। আর একটা টমেটোকেও 4 টুকরো করে কাটবো। 2-3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 চামচ মৌরি দিয়ে হালকা করে সটে করে নেব। সটে করে নিয়ে ওই চিকেনটা যখন প্রায় অর্ধেকের বেশি কুক হয়ে যাবে, এটা দেখো তখন ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ওই উপর থেকে যে সটে করে রাখলাম সেই সটেটা দিয়ে দেবো। দইয়ের জলে পুরো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো মাংসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি জল পড়বে না। এটাকে আমি শিলে যে মশলাগুলো বেটেছিলাম ওই সেই মশলা ধোয়ার জল একটু রেখেছিলাম, সেই জলটাই আমি দিলাম। দিয়ে ওটাকে খুব ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো। অনেকেরই চিকেন খেতে চিকেনের মধ্যে একটা আঁশটে গন্ধ লাগে, তো আমি কি করি, চিকেনটা ধুয়ে নেওয়ার পরে ওই গন্ধরাজ লেবু তো বাড়িতে সবসময় থাকে না, কিন্তু গন্ধরাজ লেবু থাকলে ওই গন্ধরাজ লেবু আর লবণ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিই, দিয়ে তারপরে ওই জলটা ফেলে দিই। ফেলে আরেকবার ধুয়ে তারপরে সব ম্যারিনেট করি, তখন দেখি চিকেনের ওই আঁশটে গন্ধটা অনেকটাই চলে যায়। এই দেখো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা একটু খুব ভালো করে কেটে নেবো, মিহি করে কেটে নিয়ে ধনেপাতাটা দেবে। আর 1 চামচ ওই শাহি গরম মশলার গুঁড়ো ওটা দিয়ে দেবে। ব্যাস, দিয়ে একটু কষিয়ে নিয়ে হলেই তরকারি রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। কালারটা দেখো কি চমৎকার এসছে। তো আজকে এইটুকু, টাটা।